যেহেতু আমাদের সাথে রয়েছে, বামপন্থী নেতা, সিপিআই নেতা শুভম আমার সাথে রয়েছে। শুভম, আমি জানি তোমাদের, আমি বারবার এইটাই বলছি, তোমাদের একটা স্বভাব হয়ে গেছে, তোমরা গ্যালারিতে বসে সবকিছু দেখো, এখনো যেরকম ভাবে দেখছিলে, মজা দেখছিলে, বামপন্থীরা নির্দিষ্টভাবে নিজেদের বক্তব্যটা সাজিয়ে রাখছে। কিন্তু শুভম, লেসার ইভিল তত্ত্ব সাজাতে 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 আসলে সবচেয়ে বেশি চাকরি প্রার্থীদের সাথে বেইমানি যারা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যারা দিচ্ছে তারা বোধহয় বামপন্থীরা। শুভম, এটা তুমি মানো আর না মানো, এখন তোমরা বিপ্লব করছো, বিদ্রোহ করছো, রাস্তায় নামবে, কিন্তু ইলেকশনের সময় শুভম এক একটা তথ্য আমার হাতে রয়েছে, সেখানে কি পরিমাণ ভোট তোমরা কেটেছো, ভোট কাটুয়া হয়েছো শুধুমাত্র তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য 2024-এ। 26-এও তো তাই হবে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী যারা যারা তিনি পছন্দ করেন তারাই থাকবে। কি লাভ হচ্ছে শুভম এই বিদ্রোহগুলো মেকি করে? মহিকদা, 2021 সালে যদি বামপন্থীরা ভোট কাটুয়া হয়ে থাকে, তাহলে 2024-21-এ যদি বামপন্থীরা ভোট কাটুয়া হয়ে থাকে, তাহলে 2016 সালে বিজেপি কেন পশ্চিমবঙ্গে লড়াই করলো? তখন তো 2016 সালে লড়াইটা তৃণমূলের সাথে বামপন্থীদেরই ছিল। 2016 সালে বিজেপি আলাদা লড়াই করে অত পার্সেন্ট ভোট না কাটলে তাহলে তো তৃণমূল 2016 সালেই রাজ্য থেকে সরে যেত। কোনো তর্কাতর্কির জায়গা হচ্ছে না, সবাই সবার টাইমে কথা বলছে। বিষয় না মহিকদা। কিন্তু শুভম, আমাকে একটা কথা বলো, তোমরা লাভটা কি পাচ্ছ? দেখো, তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তোমরা আসলে চাকরিগুলো খাওয়া ছাড়া কিছু কাজ করোনি। বিকাশবাবু নিজের কাজটা করেছেন আইনজীবী হিসেবে, আমি স্যালিউট জানাই তাকে, কিন্তু তারপর তোমরা দল হিসেবে বা বামফ্রন্ট হিসেবে কি করছো? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া। আপনি আজকে শুরু করলেন পলিটিক্স করলে তো মুশকিল দাদা। আজকে আপনি শুরু করলেন যে শোয়ে যে কথাটা বলে, সেটা হচ্ছে আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আপনি এই কথাটা বলে আজকে শো শুরু করলেন। অতীতে তো আমরা দেখেছি দুর্নীতির দায় লালু প্রসাদ যাদব, জয়ললিতা তারা অ্যারেস্ট হয়েছে। আমরা এই বিগত 2-3 বছরে তো দেখেছি বর্তমান মোদী সরকারের নেতৃত্বেও দুর্নীতির দায় হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল তারা অ্যারেস্ট হয়েছে। তাহলে আজকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এটা যদি সবাই জানে, তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্যন্ত আজকে করা হচ্ছে? কিন্তু আমাকে একটা কথা বলো, এটা আপনারা বলুন আজকে রাজনীতির বিষয়টা নয়, আজকে রাজনীতির বিষয়টা নয়। শঙ্কুদা, প্রতাপ যে কথাটা বলল সেই কথাটা যদি আমরা সবাই ফিল করি মন থেকে, তাহলে আমার মনে হয় আজকে রাজনীতির বিষয় নয়, যেটা দেখা উচিত আমাদের সকলের সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে 3 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, তাহলে সেটা বলার পরেও এসএসসি কে ব্যান করে দেওয়া উচিত। তাহলে এই রাজ্যে এসএসসিটা তুলে দেওয়া উচিত। আরে আমি বলছি, আমাকে বলতে দিন না, আপনি তো এতক্ষণ বললেন। বলো প্লিজ। তাহলে এই 3 মাসের মধ্যে এসএসসি চেয়ারম্যান নিয়োগ করতে পারবেন না, এটা তিনি বলছেন কি করে? আজকে কেন এত হাজার হাজার নিরপরাধ ছেলে মেয়ে তারা এবং তাদের পরিবার তারা শাস্তি পাচ্ছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য দায়ী সেই নেতা মন্ত্রীরা রাজ্যের, তাদের কেন কোনো শাস্তি হবে না? আমরা বলছি আজকে রাজ্যে, মহিতা আরেকটা কথা, আমরা বলছি আজকে রাজ্যে 8200-র ওপর প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বিগত 10 বছরে বন্ধ হয়ে গেছে। কেন সেই স্কুলগুলোকে আবার খোলা হবে না? কেন তোমরা ইলেকশনে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান শত্রু, তৃণমূল প্রধান শত্রু এটা বলে তোমরা কেন ভোটে নামছো না? বিধানসভার ভোট তাতে তো ভারতকে দখল করবে এটা নিয়ে কথা নয়। বিধানসভার ভোট তো উত্তরপ্রদেশ নিয়ে নয়। বিধানসভার ভোটে তোমরা কেন বলবে না, এখন থেকেই বলবে না নো ভোট টু মমতা? তাহলে কেন 2016 সালে নো ভোট টু মমতা বলতে পারবে কি পারবে না? যখন বাম কংগ্রেস 2016 চলে যাচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিজেপি লড়াই করলো? রাজনৈতিক লড়াই লড়তে হবে। আজকে যেমন বিজেপি আরএসএস মনে করে যে আজকে যেমন সংসদ একটু বলি সংসদে কারোর কথাই শোনা যাবে, আপনিও বলবেন, শোনা যাবে না। শুভমকে 30 সেকেন্ড দাও। প্রধান শত্রু, তেমনি কমিউনিস্টরাও মনে করে আমাদের দেশের জন্য বিজেপি আরএসএস প্রধান শত্রু, সেটা বামপন্থীরা মনে করে।
সুতরাং সেই লড়াই লড়তেই হবে। কিন্তু কথা আমি আবার বলছি, আজকে দয়া করে এই রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক পরস্পরকে আক্রমণ আজকে করবেন না। আজকে চলুন আমরা সবাই মিলে দেখি যে 22.5 লাখ পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছে, তাদের মধ্যেও অনেক যোগ্য প্রার্থী ছিল। 2017 থেকে 2025 পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে উচ্চশিক্ষিত হয়ে পাস করে বেকার বসে আছে। তাদের যাতে স্বচ্ছতার সাথে আগামী দিনে নিয়োগ হয়, প্রয়োজনে কোর্টের নজরদারিতে যাতে নিয়োগ হয়, সেটা আমাদের সকলের নিশ্চিত করা হয়ে গেছে। আমি প্রতাপ তোমার কাছে যাব, কিন্তু প্রতাপ একটা জিনিস আরেকবার একটু ক্লিয়ার করতে চাই। তুমি বলছো যে প্রাইমারিতে, ঝন্টু বড়াইকে এটা বললে, মানে এই শব্দগুলো, এই ওয়ার্ড নাম্বারগুলো আমার নিজের কিরকম মানে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রাইমারিতে প্রায় 50,000-এর ভবিষ্যৎ, কত 59,000, 57,000 প্লাস। তাদের ভবিষ্যৎটা শিখে ঝুলে আছে। আমাদের তো তবু ওএমআর শিট আছে, ওদের কিছুই নেই, কিছু নেই। দেখুন ওটা ওর রায় কি হবে আমরা তো জানি না। এর বৃহত্তর মানে 59,000 পরীক্ষার্থী যদি একসাথে টোটাল প্যানেলটায়, হ্যাঁ 14 এবং 17 এই দুটো মিলিয়ে 59,000। তো আপনারা ইমাজিন করতে পারেন যে কি হতে চলেছে যদি সেগুলো কিছু হয়। শুভমকে আমি একটু বলতে চাই, ও খুব ভালো কথা বলছিল, এত স্কুল বন্ধ হয়ে গেছে। সত্যি তো জনসংখ্যা বাড়ছে অথচ স্কুলের সংখ্যা কমে যায় কি করে? এ তো বাড়ার কথা। আমি শুভমকে পরিষ্কার জানাতে চাই, আমাদের চাকরি গেছে, চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছে, সমস্ত হাতে ডেটা থাকা সত্ত্বেও মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি নিজে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন, যেহেতু পুরো প্রসেসটাই দুর্নীতিগ্রস্ত। আমি বলে রাখতে চাই এরকম কোনো পুরো প্রসেসে দুর্নীতি হয়নি, প্রসেসের ভেতরে কিছু দুর্নীতি হয়েছে। যে তথ্য সিবিআই গলা উঁচিয়ে 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এই এরা চোর, এরা সৎ, তা সত্ত্বেও প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আমাদের যে রায় এলো, বিচার ব্যবস্থা থেকে আমাদের সম্পূর্ণ আস্থা টলে গেছে। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে গত বছরে যে প্যানেল বাতিল হলো, তার আগে এ রাজ্যের বিরোধী দলনেতা গলা হাঁকিয়ে বলছে বোমা ফাটবে। উনি কি করে জানলেন বিচারপতিরা কি ডিসিশন নিয়েছেন? ওনার কাছে এই তথ্য কিভাবে গেল? বাচ্চাও বুঝতে পারছে। একটা রাজ্য সরকার চাপা দিয়ে লাভ নেই। আপনারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আপনারা সবাই এর সাথে জড়িত। আপনি নিজে এক সময় তৃণমূলে ছিলেন, আপনি নিজে এক সময় তৃণমূলের একজন দুর্নীতিগ্রস্ত নেতা। আপনি নিজে তৃণমূলে এক সময় দুর্নীতিগ্রস্ত নেতা। আমি ডাইরেক্ট বলছি এই কথা। আমি একবার এক সেকেন্ড না এখানে উত্তর দিতে হবে। হ্যাঁ বলুন। ওনার বোঝা ভুল হচ্ছে। ভাই আপনারা যে যোগ্য, এটা বোঝাবে কে? এসএসসি? এটা বোঝাবে কে? এসএসসি বোঝাবে কেন? কেন এসএসসি বোঝাবে? এসএসসি তো দুর্নীতি করেছে, বোঝাবে কে? মূল তদন্তকারী আমার সময় একদম শেষ হয়ে যাচ্ছে। বলেনি ছোট করে। সিবিআই স্পষ্ট করে বলেছে যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটাতে কারা কারা যোগ্য সেটা সিডিতে আইডেন্টিফাইড হয়েছে। বাকি যে পোর্শন অফ স্টুডেন্টের মধ্যে যে সংখ্যক লার্জ স্কেল অফ স্টুডেন্ট আছে তারা যোগ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের মধ্যে যে অযোগ্য নেই এই কনফিডেন্সিয়ালি এটা বলবার ক্ষমতা আমার নেই। এক সেকেন্ড, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টেশন নেই। আচ্ছা তখন রাজ্য সরকারের কি বলা উচিত ছিল? গিয়ে যে ভাই এরা যোগ্য, আপনারা মেনে নিন। এইটা কনভিন্স করতে পারলো না সুপ্রিম কোর্টকে। না বলে এক সেকেন্ড, ওর বই ক্লাস ওদের যেমন সংখ্যা, বাবু এক মিনিট, ওদের যেমন সংখ্যা 22,000, 25,000, 50,000, 1 লাখ, কিন্তু তোমায় মনে রাখতে হবে কোটি কোটি ছাত্র পশ্চিমবাংলায় আছে, তাদের প্রতি জাস্টিস দিতে হবে। ও যে স্কুলে পড়াতে যাচ্ছে সেই স্কুলে আমার একটা অ্যাপিল আছে, প্লিজ অ্যাপিল পরে শুনবো। তুমি যে স্কুলে পড়াতে যাচ্ছ সেই স্কুলের ছাত্র হচ্ছে জাস্টিফাইড বোনাফাইড যোগ্য টিচার পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। একটা সরকার তাকে যোগ্য টিচার দিতে পারছে কি পারছে না? এই জাস্টিস সাপোর্ট করছে, এই জাস্টিস দেবে না। ময়ূকদার, এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন করতে চাই, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেহেতু যতক্ষণ না ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের স্যালারি স্টপ করবেন না। আমাদের পরিবার শেষ হয়ে যাবে।
যারা ইএমআই বিভিন্ন লোনের ইএমআই চলছে তারা কিন্তু শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি 3 জন ম্যাডাম তারা কিন্তু অলরেডি সুইসাইড করে নিয়েছে। এটা কতটা সেনসিটিভ একটা বিষয়, আমরা করজোড়ে রাজ্য সরকারের কাছে আবেদন একদম এবং এবং এইটা স্টপ করবেন না আপনাদের লড়াই যেহেতু আমাদের বিরুদ্ধে না এটা করো না প্লিজ। এই জিনিসটা এটা এই লড়াইটা কোনো না কোনো দিতে হবে, একটা অপশন করতে হবে সরকারকে। না কিন্তু আমি চুরির টাকা তৃণমূলের ফান্ডে আমি পিসিআর কে বলবো আমি চেষ্টা করতে চাই এখানে চাকরি হারা আমার এই শব্দবন্ধটা বলতে খারাপ লাগছে। বেসরকারি বা সরকারি জায়গাতে কারো চাকরি চলে গেলে তার মাথার উপর লিখে রাখতে হয় না ট্যাটুর মতন চাকরি হারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে এখন চাকরি হারা ট্যাটুর মতন লিখে রাখতে হচ্ছে। এই চাকরি হারা এই মুহূর্তে এখানে যে ছেলেটি বসে রয়েছে সে বলছে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি স্যালারিটা বন্ধ করবেন না, রাস্তায় বসে যাবে। আর অন্যদিকে 700 কোটি টাকার আমার 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে কি খেতে দেবো আমি জানি না, আমি শেষ হয়ে যাব। এটা আমাদের প্রত্যেক আমার ছোট 3 বছরের বাচ্চা। আমি ঠিক সেই জায়গা থেকে আপনি প্লিজ এটা করবেন না, প্লিজ এটা করবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ সকাল বিকেল করে রিপাবলিক বাংলাতে এই ছেলেমেয়েগুলোকে দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, আগামী একটা গোটা প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন এই চোখের জলগুলোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামান্যতম যদি এই মুহূর্তে বিবেকবোধ থাকে, পদত্যাগ করুন। একটা চাকরি বাঁচানোর জন্য এই ছেলেমেয়েগুলোর চাকরি আমরা এভাবে খেয়ে নিতে পারি না। এবং আমরা সবাই মিলে এই মুহূর্তে এই মঞ্চ থেকে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকান। আজকে এখানেই একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কিন্তু বিরতি নেওয়ার সময় নয়, এটা লড়াইটা চালিয়ে যাওয়ার সময়। সঙ্গে থাকুন।